অগাইজকে যে বেতনটা দিবেন এটা আমার লগে যোগাযোগ করে দিবেন। এত মানুষ এক জায়গায় মেশিনের কাছে থাকা ভালো না বাবা। আমার জীবন আমি এত মাইক নিয়ে কোনো জায়গায় কথা কই নাই রাত বের এত কথাকে তোমাকে কি আর কি বলতে হ্যাঁ কি এই বেলায়েত খোদাই বেলায়েত আছে, গুরু ভক্তকে বেলায়েত দেয়। আবার আমার মাওলা আলী যখন জন্ম নিছে তার বয়স মাত্র 2.5 দিন। হ্যাঁ আমার জিগায় কোরআনের কথা, কোরআনে কোন জায়গা আছে? এই কোরআনটা কি? কোরআন কারে কয়? কোরআনটা কি বুঝো? আল্লাহ আলী, নবী আলী, তনে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা আলী তার মাওলা বলছে রাসূল। শুরু করি। একদিন গাদিরে ঘুমের উপরে ডাক দিয়া কয়, সকল নবী পয়গাম্বরে আমি যার মাওলা আলী তার মাওলা বলছে রাসূল। শুরু করি। আল্লাহ আলী, নবী আলী, তনে পাঞ্জা হায়দারি। এক পর্যায়ে আবু বকর জিজ্ঞাসা করে, এক ফাতিহার তাফসিরে যদি হুজুর আপনি সারা রাত্র যায় পুরা কোরআনের সার সংক্ষেপ শোনাইবেন কবে? আলী বলে, বন্ধুগণ শুইনা রাখো সবে। বিসমিল্লাহরই সার সংক্ষেপ, কোরআনেরই সার সংক্ষেপ বিসমিল্লাহ রইল, বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরব হইল, বেহরবের সার সংক্ষেপ নিচের নুক্তা রইল, আনা নুক্তা তুল তাহা তালবা। আস্তে এই কোরআন লিখতে গেলে নিচে লাগে একটা ফোঁটা, যার নাম হইল নুক্তা, তাই না? ওই ফোঁটাটাই হইল মাওলা আলী। ফোঁটাটাই হইল মাওলা আলী। ওই ফোঁটা না থাকলে কোরআনের দাম আছে? তাহলে কোরআনটাকে আগে বুঝতে হবে। কোথায় কোরআনের বেলায়েত? বেলায়েতই তো কোরআন। আমার মাওলা আলী কোরআন, নিজেই কোরআন। কাবা কয়টা মুসলমানের? একটা হলো খলিল কাবা আর একটা হলো জলিল কাবা। খলিল কাবা তৈরি করছে ইব্রাহিম খলিলুল্লাহ। যেই কাবা ঘর মুসলমানরা সামনে নিয়ে ডাইনে বেহেশত, বামে দোজখ, পিছে মালিকুল মাউত, পুলসের উপর পুলের উপর দাঁড়াইয়া ক্যাবলামুখী হইয়া আল্লাহু আকবার, হে আল্লাহ আমি তোমাদের দেখিতেছি না, তুমি আমাদেরকে দেখিতেছো, ইমানে বিশ্বাস করে তোমার ইবাদত করতেছি। এই ওই কাবা ঘরে জন্ম হয়েছে কার? হ্যাঁ, একটা ঘরে যদি একটা মানুষের জন্ম হয় ওটা অপবিত্র হয়ে যায় না? কি কর? হ্যাঁ, যার ঘর সেই জন্ম নিছে। হ্যাঁ, ওই কাবা ঘরে জন্ম নিছে মাওলা আলী। মাওলা আলীর একটা নাম হলো মাওলা করিম উল্লাহ ওয়াজহু। ওয়াজহু হইল আল্লাহ। যার ঘর তারই জন্ম হয়। আর একটা হলো জলিল কাবা, জাল কালবু বাইতুল্লাহ। কাল হলো কাবা ঘর, যে কাবায় থাকে আমার আল্লাহ। বন্ধ করো বাবা, বাজাও না। যার ঘর তারই জন্ম হয়। তাহলে কোরআনটা কি? যখন আমার মাওলা আলীর বয়স 2.5 দিন, আমার দয়াল আমার মাওলা আলীর মায়ের নাম ছিল কি? ফাতেমা বিনতে আসাদ। স্ত্রীর নাম ছিল কি? মা ফাতেমা। কিন্তু আমার মাওলা আলী কিন্তু কোনোদিন ফাতেমা কয়ে ডাকতে নাই, জহুরা কয়ে ডাক দিছে। ওই যে মায়ের নাম ফাতেমা, ফাতেমা বিনতে আসাদ। তার গর্ভে যখন আমার মাওলা আলী, দেখবেন প্রত্যেকটা মা যখন গর্ভে সন্তান আসে কত জায়গায় মানত করেন এর মা, মাজারে মাজারে, দরগায় দরগায় কত মানত করে, মালিক রে আমার যদি এটা বেটা দেও আমি তোমার দরবারে একটা খাসি নিয়ে আসুন। মালিক আমার যদি একটা বেটা দাও আমি একটা মহিষ নিয়ে আসুন। আমি 50 বস্তা চাল দিব, 10 বস্তা চাল দিব। কোথায় চা? বলি আল্লাহ দরবারে। আমার মা ফাতেমা বিনতে আসাদ উনি কি করলো? ওই কাবা ঘর তোয়াফ করার জন্য রওনা হয়ে গেল। যখন কাছাকাছি যায়, যখন আমার মা ফাতেমা বিনতে আসাদ কাছাকাছি যায়, এমন সময় মায়ের প্রসব বেদনায় উঠে যায়।
মায়ের যখন প্রসব বেদনা যাই গো উঠিয়া চলতে পারে না, মাহামাগরি দিয়ে যায় মাটিতে পড়িয়া। এ কেমন বিপদে পড়লাম আমি জগতের ভিতরে, আজ বুঝি আমার ইজ্জত লোকে দেখবে এই না ভবের মাঝে। কত কান্না করে মাগো মাওলাজির দরবারে, কি করিব কোথায় যাব মালিক বইলা দেন আমারে। দিশে হারা হইয়া গেল মা জগতের ভিতরে, কি করিব কোথায় যাব উপায় কি না বলো রে, কি করবে মাই কোথায় যাবে রে। মায়ের কান্দনে আমার মাওলাজির দরবারে কবুল হইয়া গেল মায়ের কান্না জগতের ভিতরে। ওই কাবা ঘরের দিক থেকে যেন কে বলছে মামা বলিয়া, দিশেহারা হয়ে মামা তুমি আমার দিকে আসো গো চলিয়া। পিছন দিকে চেয়ে দেখে মা লক্ষ্য করিয়া, কাবা ঘরের দরজাটা বাবা গেছে রে খুলিয়া। আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে মায়ে যায়, কাবা ঘরের মধ্যে যখন মায়ে ঢুইকা যায়, কাবা ঘরের দরজা গেল গেল বন্ধ হইয়া। ওই কাবার মধ্যে মাওলাই আলীর জন্ম গেল হইয়া। 2.5 দিন হইয়া গেল কাবার দরজা না খুলে, কোলের সন্তান শিশু আলী চোখ মিলে না দেখে, চক্ষু মিলে তাকায় না সে, মায়ের দুগ্ধ পান করে না। সন্তানরা জন্ম নেওয়ার পরে কান্না করে দেখে সবজনা, আমার আলী কান্দন নাহি করে বাবা ভবে। মা জননী চিন্তায় পড়ে গেল কাবা ঘরে, অন্ধ সন্তান হইছে আমার দুগ্ধ নাহি খায়। কান্নাও করে নাই আমার সন্তান বোবা হইল ভাই। রাসূল আমার গিয়েছিল বাণিজ্যের লাগিয়া, আস্তে আস্তে 2.5 দিন গেল রে চলিয়া। 2.5 দিনের মাঝে কত ঘটনা রটে যায়। আরিফ সরকার এই জায়গা দিয়ে এখানে একটা ঘরের মধ্যে আটকাই থাকবেন, দেখবেন কালকে একবার এলাকা মাহাই গেছে। আরিফ সরকার গান গে বেরিয়েছিল, তারা ঘরের মধ্যে আটকাই থইছে। এবারে মানুষ জায়গা দিতে পারবো। মাওলালির মা কাবা ঘরের মধ্যে আটকা পড়ছে, এলাকায় ঘটনা রটে গেল, অনেক মানুষের ভিড় জমে গেল। আমার রাসূল চলে আসলো, এসে আমার রাসূল কাবা ঘরের সামনে গেল, দরজার সামনে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার সাথে সাথে দরজাটা খুলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরজাটা খুলে গেছে। মা ফাতেমা বিনতে আসাদ আমার মাওলা আলীকে কোলে নিয়ে কাবা ঘরের বাহিরে চলে আসছে। আমার নবীজি বলে, মা তুমি কাঁদো কেন? মাই কাঁদে আর বলে, আমার রাসূলের কিন্তু সম্পর্কে মাওলা আলী চাচাতো ভাই, তাই না? আমার ফাতেমা বিনতে আসাদ বলে, বাবা এমন একটা সন্তান আমার মালিক দিল, অন্ধ, কান্নাও করে না, বোধ হয় বোবা হবে, আমার দুগ্ধ পান করে না, এই সন্তান বাঁচবে কেমন করে? আমার রাসূল মৃদু হাসি দিয়ে বলে, আমার দাদু ভাই আমার খুলে দাও না।
মাওলা আলীকে কোলে নিয়ে আমার রাসূল বলে, আলী তুমি তাকাও। মিট 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 করে আমার মাওলা আলী তার চক্ষু মোবারক দ্বারা আমার রাসূলের চেহারা মোবারকটা দর্শন করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আমার দয়াল নবী তার জিহ্বা মোবারকটা 2.5 দিনের শিশু মাওলা আলীর মুখের মধ্যে ঢুকিয়ে দিল। আমার মাওলা আলী শুষে শুষে আমার দয়াল নবীর লালা মোবারক পান করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার মা দেখে আর মৃদু মৃদু হাসে। 2.5 দিনের শিশু আমার নবীজি বলে, আলী তুমি কিছু বলবা না? 2.5 দিন হয়ে গেল, তুমি কোনো কথা বললা না, তুমি কিছু বলবা না? 2.5 দিনের শিশু আমার মাওলা আলী সূরা মুমিন পাঠ করে সেদিনে শোনায়।